মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি, আর যখন ইব্রাহিম বলল রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, ও রব মৃত্যুর পরে আপনি যে মৃতকে জীবিত করবেন, রব আমাকে একটু দেখান। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যুর পরে আবার জীবিত করব? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কেন নয়, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করে মৃত্যুর পরে আপনি যে জীবিত করবেন আল্লাহ, তবে লিয়াতমাইন্না কলবি, যদি মৃতকে জীবিত করে আমাকে দেখাতেন রব আমার অন্তরটা প্রশান্তি লাভ করতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই মুহূর্তে মৃত্যু কোন জিনিসকে জীবিত করে দেখাইতেন, আমাদের অন্তর প্রশান্তি লাভ করতো না? অবশ্যই প্রশান্তি লাভ করতো, আল্লাহর প্রতি আরো বেশি ঈমান এবং আস্থা চলে আসতো। তো ইব্রাহিম সেই কথা বলেন যে লিয়াতমাইন্না কলবি, রব যদি একটু দেখাতেন তাহলে আমার অন্তরটা প্রশান্তি লাভ করতো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম দেখাবো, তবে শর্ত আছে। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, চারটা পাখি তোমাকে ধরতে হবে, ফাসিরহুন্না ইলাইকা, সেগুলাকে তোমার প্রতি পোষ মানাতে হবে ইব্রাহিম। সেগুলা যখন তোমার প্রতি পোষ মানিয়ে যাবে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, অতঃপর সেগুলাকে জবেহ করে কর্তৃত করে সেগুলার গোস্তের টুকরাগুলা তুমি পাহাড়ে ছিটিয়ে আসতে হবে। তাফসীরের মধ্যে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চার প্রজাতির চার জাতের চারটা পাখি ধরেছিলেন, সেগুলাকে জবেহ করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4 থেকে 7টা পাহাড়ের মধ্যে গোস্তগুলাকে মিশ্রিত করে ছিটিয়ে দিয়ে আসেন। অতঃপর মহান আল্লাহ তাআলা বলেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, ও ইব্রাহিম অতঃপর সেগুলাকে তুমি ডাক দাও, ওই পাখিগুলাকে যখন নাম ধরে ধরে ডাক দিবে তুমি দেখবে সায়া, সেগুলা দ্রুত তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, তিনি পাখিগুলাকে ডাক দিলেন, আর পাখির গোস্তের টুকরাগুলা উড়ে উড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে জড়ো হয়ে গেল, পূর্ণ দেহে পরিণত হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাখির মাথাগুলা নিজের কাছে রেখে দিয়েছেন, একটার মাথা আরেকটার দেহের সাথে যখন লাগান ওগুলা আর জোড়া নেয় না, যখন সেম পাখিটার মাথার সাথে ওই পাখিটার দেহটাকে লাগিয়ে দেন, সাথে সাথে পাখিটা জীবন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে উড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মৃতকে তিনি জীবিত, সে আল্লাহ তাআলা মরার পর আমাদেরকে জীবিত করতে পারবেন, পারবেন না? পারবেন না।